প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫৮ বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৬টা ১০ ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সফর সঙ্গী হিসেবে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তার সাথে আছেন। দিনব্যাপী এই সফরের শুরুতে প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নতুন ভবন ও জজ আদালতের বেল বন্ড ব্যবস্থার উদ্বোধন করেন। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলকও উন্মোচন করেন তিনি। এরপর বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন তারেক রহমান। সেখানে বাগবাড়ি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়ার প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। কোর্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এর বাইরেও এই বিল্ডিং, যদিও এটি নিজস্ব টাকা দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য ১৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরির বইপত্র কেনার জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দেওয়া হচ্ছে, এবং মসজিদটির জন্য ৫ লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। সারা দেশে শুরু হয়েছে ১১ দিন ব্যাপী হাম ও রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। নারায়ণগঞ্জে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেওয়াতেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেয়া হচ্ছে। এদিকে হাম ও উপসর্গে সিলেট এবং ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ লাইন। তেল নিতে আসা গাড়ির চাপে পাম্প এলাকায় তৈরি হয়েছে যানজট। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এদিকে এপ্রিল মাসে দ্বিতীয় দফা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। দেশজুড়ে কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪,১৮,০০০-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১,৩৪,০০০-এর বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট ৩,৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই আগ্রহকে অযৌক্তিক প্রত্যাশা বলে মনে করে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় না বসলে তেহরানকে ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প রীতিমতো হুঁশিয়ারি দেন, ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এ সময় হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবিও করেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বৈঠকে কর্মসূচি ঘোষণা করা হলেও তেহরান একে ওয়াশিংটনের মিডিয়া গেম হিসাবে অভিহিত করেছে। ইরানের বন্দর ও জাহাজে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। তবে এসব কথার মারপ্যাচের মাঝেও ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মাসুদ রানা, ATN বাংলা।